দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না এই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না। চিল্লা বলেন ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা, দুনিয়া কেউ থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে ওই অন্ধকার গহীন কবরে চলে যেতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটা কথা মনে পড়ে গেল। মানুষের মর্যাদা বাড়ে কখন জানেন? মানুষের মর্যাদা বাড়ে মানুষ যখন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায়, তখন মানুষের কদর বাড়ে। বাংলা ভাষায় যেটাকে বলি কদর, এই কদর বাড়ে যখন মানুষ লাশ হয়ে যায়, যখন তার নাম আর নাম থাকে না, যখন নামটা হয়ে যায় লাশ। চিল্লা বলেন ঠিক কিনা? আমি আপনি যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে ওই অন্ধকার গহীন কবরে চলে যাব, একটা কথা সব সময় স্মরণে রাখবেন, মনে রাখবেন, আপনার কদর বেড়ে যাবে। বলবেন হুজুর কিভাবে কদর বেড়ে যাবে? আমার বাবাজি জানেন, গভীর ভাবে মনোযোগ দিয়ে শোনেন, অল্প কয়েক মিনিট কথা বলে যাব। আমাদের দুনিয়া থাকতে কোনো দাম নেই, কোনো মূল্য নাই, কিন্তু এই দুনিয়া থেকে যখন আমাদের শরীর থেকে যখন নিথর দেহটা বের হয়ে যাবে, নিথর রূহটা যখন বের হয়ে যাবে, আমাদের কিভাবে কদরটা বেড়ে যাবে একটু সংক্ষেপে বলে যাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের মধ্য থেকে রূহটা বের করে নিয়ে যাবেন, আর রূহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নাম আর নাম থাকবে না, আপনার নাম হয়ে যাবে লাশ। চিল্লা বলেন ঠিক কিনা? লাশ হয়ে যাবে। মানুষ যখন আপনাকে গোসল করাবে, যখন আপনাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেবে, চাদর দিয়ে ঢেকে দেবে গোসল করানোর জন্য, আমার বাবা জানে ওই অন্ধকার গহীন কবরে একা একা থাকতে হবে। যখন সাদা কাপড়ে আপনার শরীরটা ঢেকে দেবে, গোসলের জন্য যখন শরীরটা ঢেকে দেবে, মানুষ আস্তে আস্তে কাপড়টা ঢেকে দেবে, আস্তে আস্তে কাপড়টা দেবে, যেন আপনার কোনো কষ্ট না হয়, আপনার জন্য আঘাত না হয়। চিল্লা বলেন ঠিক কিনা? গোসলের সময় আপনাকে যখন কাজ করাবে, তখন বলবে হে মানুষ আস্তে কাজ করাও, মানুষের যেন কষ্ট না হয়, লাশটার যেন কষ্ট না হয়। কি মায়া! আপনাকে যখন গায়ের উপরে পানি দেওয়া হবে, আপনাকে যখন পানি দেওয়া হবে, বেশি গরম পানিও ঢালবে না, বেশি ঠান্ডা পানিও ঢালবে না, কারণ গরম পানি যদি ঢালে তাহলে শরীরের চামড়াগুলো ঝলসে যাবে। আবার অতিরিক্ত ঠান্ডা পানিও আপনাকে দেবে না, কারণ অতিরিক্ত ঠান্ডা পানি দেওয়ার ফলে আপনার শরীরটা শীতকি লাগে যাবে। আল্লাহু আকবার! কি মায়া, কি মহব্বত! আপনাকে যখন খাটিয়ার উপরে শোয়াবেন, কয়েকজন মানুষ মিলে ধরবে, ধরার পরে তারা বলবে আস্তে আস্তে নামাও, জানে ব্যথা না লাগে। আমি বলি ভাই, দুনিয়া থাকতে তো কোনো খোঁজ খবর নেও নাই,
আজকে লাশ হয়ে গেছে, আস্তে আস্তে নামাও যেন ব্যথা না লাগে। দুনিয়ার বুকে সে এমন ভাবে বেঁচে ছিল, তার ঘরে কোনো খাবার ছিল না, তার যে দিন কেটেছে কষ্টে সে খবর তুমি নাও নাই। আজকে তুমি আস্তে আস্তে নামাবে বলে বলছো, কি মায়া কি মহব্বত তুমি দেখাচ্ছ, কি মায়া। যখন আপনাকে কবরের মধ্যে রাখবে, বলবে আস্তে আস্তে নামাও যেন লাশের ব্যথা না লাগে, লাশের আঘাত না লাগে। দুনিয়া থাকতে কত মানুষ আপনাকে আঘাত দিয়েছে, কত মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, দুনিয়ার কেউ খোঁজ খবর নেয় নাই। আজকে যখন কবরের মধ্যে আপনাকে রাখা হয়, লাশটা যখন রাখা হয়, তখন আপনাকে এমন ভাবে আলতো করে রাখবে যেন তার শরীরে কোনো আঘাত না লাগে। কি মায়া, কি মায়া। এজন্য কবি বলেছেন, দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘরের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। চিল্লা বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘরের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। একলা একা থাকবা তুমি, হরে একলা একা থাকবা, আর তো ফিরা চাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবিয়ানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি, পড়েন না, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত হাজিরিন, যে বাক্যটা বললাম বালাগাল উলা বিকামালিহি, এই আয়াত, এই বাক্যটা কোরআনের কোনো আয়াতও না, এটা কোনো হাদিসও না, এটা একটা কবিতা মাত্র। কি বলেন? একটা কবিতা মাত্র। লিখেছেন শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এই বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, এই চরণগুলো লিখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা একটু সংক্ষেপে প্রেক্ষাপটটা জেনে নিই। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি 30 বছর তিনি লাগাতার কোরআন হাদিস গবেষণা করেছেন। 30টা বছর তিনি কর্মজীবনে কাটিয়েছেন, আর বাকি 30টা বছর তিনি ভ্রমণ করে বেরিয়েছেন, আর বাকি শেষ সময়ে এসে তিনি 2টা কিতাব লিখেছেন। 1 নম্বরে গুলিস্তান এবং 2 নম্বরে বুস্তা। সুবহানাল্লাহ। তার লেখা অসংখ্য কিতাব আছে, তার মধ্যে প্রসিদ্ধ নাম করা যে কিতাব 2টা, সেই কিতাবের নাম হচ্ছে, একটা হচ্ছে গুলিস্তান আর একটা বুস্তা। সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, দুনিয়ায় কত কি করেছি, কোরআন হাদিস গবেষণা করেছি, কোরআন হাদিস গবেষণা করেছি, কর্মজীবনে কাটিয়েছি, ভ্রমণ করেছি, কিন্তু শেষ সময়ে এসে কত বই লিখেছি, পুস্তক লিখেছি, আমার নবীকে নিয়ে কিছু লেখা হয় না। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি
মনে মনে ভাবলেন এই শেষ সময়ে এসে আমার নবীকে নিয়ে কিছু লিখে যাব। তিনি লেখা শুরু করলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই তিনটা লাইন লেখার পরে শেখ সাদির মনে আর কিছু আসে না, তার কলমটা আর চলে না। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, হায় রে, জীবনে কত কি করেছি, কত লেখালেখি করেছি, কোনোদিন আমার কলম আটকায় নাই। আজকে আমার নবীজিকে নিয়ে কিছু লিখতে গেলাম, 3 লাইন লেখার পরে আমার আর কিছু মনে আসে না। এই নিয়ে তিনি চিন্তিত হয়ে গেলেন। পরের দিন শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজে বসে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে তিনি নামাজের উপরে ঘুমিয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। নামাজের উপরে ঘুমিয়ে যাওয়ার পরে শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন, তার স্বপ্নের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডাকতেছে, শেখ সাদি। আল্লাহু আকবার। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদিকে ডেকে বললেন, শেখ সাদি, কিসের চিন্তা করো তুমি? শেখ সাদি এবার চিন্তা করতেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোরআন হাদিস গবেষণা করেছি, জীবনে কর্ম জীবনে পার করেছি, জীবনটা ভ্রমণ করে বেরিয়েছি। শেষ বয়সে এসে আমি আপনাকে নিয়ে কিছু লেখালেখি শুরু করলাম। 3টা লাইন লেখার পরে আর কিছু মনে আসে না। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেখ সাদি, তুমি 4র্থ লাইনটা লিখে নাও। 4র্থ লাইনটা আমি নিজে নবী তোমাকে বলে দিলাম, সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন সালাতুল মাগরিবের ইশার নামাজ আদায় করার পরে আমাদের সকলকে একত্রিত করেছেন একটা জান্নাতের বাগানে। বলেন কিসের বাগানে? একটা জান্নাতের বাগানের মধ্যে একত্রিত করেছেন। এইখান থেকে আমি সূরাতুল হাক্কার 25 থেকে 34 নং আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা হাক্কার 25 থেকে 34 নং আয়াতের মধ্য থেকে আজকের যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে আপনাদের সামনে কয়েক মিনিট কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। সূরা হাক্কার মধ্যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2টা দলের কথা বলেছেন। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এক ব্যক্তিকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর এক ব্যক্তিকে আমলনামা বাম হাতে দেওয়া হবে। এই বিষয়ে সূরা হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা সৌভাগ্যবান, এবং যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা হতভাগা। কিয়ামতের দিন হাদিসের ভাষ্য অনুযায়ী ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় 2টি ফুৎকার দিবেন। কোরআন এবং হাদিস একত্রিত করলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কোন হাদিসে 3টা ফুয়ের কথাও বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাই এটা সাউন্ড বাড়ান না, এটার বাড়ান, বক্সটা বাড়ান, এটার উপরে দিয়ে একটু বাড়ান, কথা বলা যাচ্ছে না। 3টা ফুৎকারের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। তো প্রথম নাম্বার ফুৎকারের নাম হচ্ছে নাফখাতুল ফাজা। বলেন প্রথম নাম্বার ফুৎকারটার নাম কি? যেহেতু আমার আগে যে ভাই কথা বলছিল, এই ভাইটা মূলত কিয়ামত থেকে শেষ করে উঠেছে। তাই আজকের আলোচনা আমি
মনে মনে ভাবছিলাম যে যেহেতু জুমার রাত, জুমা নিয়ে একটু আলোচনা করা। তে আমার আলামিন ভাই কিয়ামত সম্পর্ক রেখে উঠে চলে গেলেন। আমি ভাবলাম যে এইখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কয় মিনিট কথা বলি কিয়ামতের উপরে শুধু কথা বলবো, আর আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে কিয়ামতের ভয়াবহতা কতটা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো প্রথম নাম্বার ফুৎকার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেবেন। তিনটা ফুৎকারের কথা কোরআন এবং হাদিসে উল্লেখ আছে। তার মধ্যে প্রথম নাম্বার ফুৎকারের নাম হচ্ছে নাফকাতুল ফাজা। একটু জোরে বলেন না, কি নাম? কি নাফকাতুল ফাজা। যেই ফুৎকারের মাধ্যমে এই দুনিয়া ভূমিকম্প শুরু হয়ে যাবে। কি হবে? ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই ভূমিকম্পর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলে দিলেন। কিসের মধ্যে বলে দিলেন? সূরা জিলজালের মধ্যে বলে দিলেন। সুবহানাল্লাহ। সবাই আমার সাথে সূরা জিলজালটা একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়া ওয়াজিব। আমরা সকলে অনেকে জানি না এটা পড়া কি ওয়াজিব। আমরা সব কাজের শুরুতে পড়ি বিসমিল্লাহ। পড়ি কি পড়ি না? পড়ি। আমরা সব কাজের শুরুতে পড়ি বিসমিল্লাহ, কিন্তু একমাত্র কোরআন তেলাওয়াতের আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন তোমরা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন সুবহানাল্লাহ। ভাত খাওয়ার আগে আমরা বিসমিল্লাহ পড়ি কি পড়ি না? পড়ি। যানবাহনে ওঠার আগে আমরা বিসমিল্লাহ পড়ি কি পড়ি না? পড়ি। এমনকি যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজে বরকত নাই। সম্মানিত হাজিরিন, সব জায়গায় বিসমিল্লাহ। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে। সেখানে তিনি লিখেছিলেন ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে লিখেছিলেন এটা সুলাইমানের পক্ষ থেকে আমি আল্লাহর নামে শুরু করিলাম। এখানে শুরুটা ছিল বিসমিল্লাহ। শুরুটা কি ছিল? বিসমিল্লাহ। সব কাজের শুরুতে বিসমিল্লাহ, কিন্তু কোরআন তেলাওয়াতের কাজে, কোরআন তেলাওয়াতের সময় আউযু বিল্লাহ। কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শুরু করার আগে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়া ওয়াজিব। যদি কেউ কোরআন তেলাওয়াত করে, যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করে থামিয়ে দিবেন, বলবেন আউযু বিল্লাহ আগে পড়া। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো যে হুজুর সবখানে বিসমিল্লাহ, তাহলে কোরআন তেলাওয়াতের কাছে আউযু বিল্লাহ কিসের জন্য? প্রশ্ন আসে কি আসে? প্রশ্ন আসে। এই কোরআন বোঝার ক্ষেত্রে, এই কোরআন মানার ক্ষেত্রে অনেকের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন তালা মাইরা দিছে, শয়তান তালা মাইরা দিছে এই কোরআন বোঝার ক্ষেত্রে। এই জন্য এই কোরআন তেলাওয়াতের আগে, এই কোরআন বোঝার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমরা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা زلزلت الأرض زلزالها
زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বলেন এই পৃথিবীটা কেঁপে উঠবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট, বলেন নাম কি? মাউন্ট এভারেস্ট। এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজা জুলজিলাতিল আরদির ঝাঁকুনিটা দিবেন, ওই মাউন্ট এভারেস্টও থাকবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমেরিকার মধ্যে সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইজা সুলসিলাতিল আরদির ঝাঁকুনিটা দিবেন, ওই আলাস্কা পর্বতমালা বলেন তো থাকবে কি থাকবে না? থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহু আকবার বলেন। আকাশগুলো বিদীর্ণ হয়ে যাবে, জমিনগুলো ফেটে যাবে, সাগরের জলোচ্ছ্বাস এসে সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের চোখ হবে ছানা ভরা। বলেন কি? মানুষের চোখ হবে ছানা ভরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহা সমাবেশের মধ্যে বোম ফাটলে মানুষ যেমন দেয় দৌড়, আল্লাহ রাব্বুল আলামিন ইযা সুলসিলাতিল আরদির ঝাঁকুনিটা যখন দেবেন, মানুষ ওইভাবে পালাতে থাকবে, পালাতে থাকবে, পালাতে থাকবে, কিন্তু পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহু আকবার। ইযা সুলসিলাতিল আরদির ঝাঁকুনিটা যখন আমার আল্লাহ দিবেন, কেউ থাকবে মাঠে, কেউ থাকবে ঘাটে, কেউ থাকবে অফিসে, কেউ থাকবে আদালতে, কেউ বা স্টেজে বসে নাচ দেবে, কেউ থাকবে গানের কনসার্টে, আবার কিছু কিছু মা বাচ্চাকে দুধ খাওয়াবে, শিশুর বাচ্চাকে দুধ খাওয়াবে। ইজা জুলজিলাতিল আরদির ঝাঁকুনিটা যখন আমার আল্লাহ দিবেন, কোন মা তার বাচ্চাকে দুধ খাওয়াবে, ওই মা তার বাচ্চাকে ফেলে দিবে দৌড়। আল্লাহু আকবার। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে, ও ইসরাফিল তুমি তোমার দ্বিতীয় ফুৎকারটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই দ্বিতীয় ফুৎকারে পৃথিবীর সব মানুষগুলো মরে যাবে। প্রথম নাম্বার ফুৎকারে পৃথিবী ঝাঁকুনি শুরু হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার ফুৎকারে এই পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষগুলো মরে যাবে। সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ভেঙে চুরে শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। বড় বড় দালান কোঠা কিছুই এই জমিনে থাকবে না, এই পৃথিবীর জমিনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলবে, ও মালাকুল মউত, আর কে বেঁচে আছে জলদি বলো, জলদি বলো, জলদি বলো। মালাকুল মউত এবারে ডাক দিয়ে বলবেন আল্লাহ মানুষগুলো সব শেষ, মানুষগুলো সব শেষ হয়ে গিয়েছে, এখন বাকি আছে জিন জাতি আর আমরা ফেরেশতারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মালাকুল মউত এবারে যাও যাও যাও, জিন জাতিদের জানগুলো কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত এবারে জিন জাতিগুলোর জানগুলো কবজ করে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন ও মালাকুল মউত, আর কে বেঁচে আছে জলদি বলো।
আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলবেন, ও মালাকুল মউত, আর কে বেঁচে আছে জলদি বলো। তিনি বলবেন, দুনিয়ার বুকে মানব জাতিগুলো শেষ, জিন জাতিগুলো শেষ হয়ে গিয়েছে, শুধু বাকি আছি আমরা চারজন বড় বড় ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মউত যাও, মিকাইলের জান কবজ করে নিয়ে আসো। মিকাইলের জান কবজ করে নিয়ে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও জিবরাইলের রূহ কবজ করে নিয়ে আসো। জিবরাইলের রূহ কবজ করে নিয়ে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আসো। ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আসা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, ও মালাকুল মউত, আর কে বেঁচে আছে, আর কে বেঁচে আছে জলদি বলো, জলদি বলো। এবার মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ও রব্বুল আলামিন, এই দুনিয়ার বুকে মানুষগুলো কেউ নাই, জিন জাতিগুলো কেউ নাই, এই দুনিয়ার বুকে ফেরেশতারা কেউ নাই, শুধু আমি আর আপনি, আজরাইল এবং আল্লাহ, এই দুইজন বেঁচে আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিবেন, ও মালাকুল মউত, ও আজরাইল, এবার তুমি তোমার নিজের জানটা কবজ করে নাও। আল্লাহ। মালাকুল মউত এই কথাগুলো শোনার পরে মালাকুল মউতের কাঁপুনি ছুটে যাবে, আর বলবে, আল্লাহ, সারা জীবন মানুষের জানগুলো কবজ করেছি, জিন জাতিগুলোর রূহ কবজ করেছি, ফেরেশতাগুলোর রূহগুলো কবজ করেছি। আমাকে যদি রূহ কবজ করা হবে, আমাকেও যদি দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই কথা যদি আমি জানতাম, আমি আজরাইল জান কবজ করার দায়িত্বটা নিতাম না। আল্লাহু আকবার। এবার মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট আওয়াজের মাধ্যমে তার রূহটা কবজ করে নেবে। রূহটা কবজ করে নেওয়ার পরে হাদিস শরীফের মধ্যে আসছে, মালাকুল মউতের চিৎকারটা এত ভয়াবহ হবে, মালাকুল মউতের চিৎকারটা এত ভয়াবহ হবে যে এই দুনিয়া থাকতে ইসরাফিলের সিংহার কোনো প্রয়োজন হইতো না। মালাকুল মউতের ওই আওয়াজ যদি কেউ শুনতো, তাহলে পৃথিবীর সকল মানুষের কানের তালা ফেটে, কান ফেটে, এই পৃথিবীর যত প্রাণী আছে মানুষ সহ সকল মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিত। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন একা একা বেঁচে আছে। বলেন, কে বেঁচে আছে? একা একা বেঁচে আছে, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার একা একা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনা কুসুর, অত্যাচারী জালিমগুলো আজকে কোথায়? ক্ষমতাসীনরা কোথায়? অত্যাচারী জালিমগুলো আজকে কোথায়? অত্যাচারী জালিমগুলো নাই, ক্ষমতাসীনরা আজকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এদিকে ওদিকে তাকাবেন আর বলবেন, আজকে ক্ষমতা কার? লিমানিল মুলকু ইয়াউমা লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একা একা কথা বলতে থাকবেন। একা একা কথা বলার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করবেন তার 3 নাম্বার ফুৎকারটা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার ফুৎকারটা দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করবেন। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইসরাফিল, তুমি তোমার 3 নাম্বার ফুৎকারটা দিয়ে তোমার চাকরিটা শেষ করো। সুবহানাল্লাহ।
এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নাম্বার ফুৎকারটা দিবেন। 3 নাম্বার ফুৎকারটা দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যেখানে যে অবস্থায় মাটির নিচে ছিল কবর থেকে উঠে আসতে থাকবে, মানুষগুলো উঠে আসতে থাকবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। মানুষগুলো কিয়ামতের ময়দানে তাদেরকে দেখতে পাবে। 3 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো কবর ফেরে উঠে আসবে, উপরে উঠে আসবে এবং কিয়ামতের ময়দানে দেখতে পাবে। সবাই কিয়ামতের ময়দানে দেখতে পাবে। কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা এমন ভয়াবহ হবে, ঘামের মধ্যে কোন মানুষের হাঁটু পরিমাণ, কোন মানুষের কোমর পরিমাণ, হাদিস শরীফের মধ্যে আসছে কোন মানুষের গলা পরিমাণ, আবার কোন মানুষের নাকটা ঘামের মধ্যে একবার যাবে আবার ডুববে, একবার নাকটা ঘামের মধ্যে যাবে আবার উপরে। এরকম অবস্থায় কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই অবস্থায় মানুষ থাকবে। বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস। বুখারী শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোশত দেওয়া হলো খাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রানের মাংস দেওয়া হলো। ওয়াকানা তুজিবুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের মাংসটা পছন্দ করতেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংসটা, রানের মাংসটা কামড় দিয়ে খাচ্ছিলেন। এক কামড় দেওয়ার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের মাংসটা এক কামড় দেওয়ার পরে এভাবে ধরে আছেন। হাদিসে বলে, বুখারীর বর্ণনায় বলছে। এদিক খেয়াল করেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কামড় দিয়ে এক কামড় দেওয়ার পরে ধরে আছেন এবং বললেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সমস্ত মানুষের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নেতা আমাকেই বানাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোশত খাচ্ছেন আর বলছেন, এক কামড় দেওয়ার পরে তিনি এইভাবে ধরে আছেন আর বললেন, ওয়াকানা তুজিবুহু আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন নেতা সমস্ত মানুষের মধ্যে আল্লাহ আমাকেই বানাবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তুদরুনা মাররাতান মাররাদা মিম্মাদা। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো কিয়ামতের ময়দানটা কি? সাহাবীরা প্রশ্ন করলেন, সাহাবীরা উত্তর দিয়ে দিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন কিয়ামতের দিন, কিয়ামতটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে ময়দানের মধ্যে, যে মাঠের মধ্যে এক কাতারে শামিল করে দিবেন, ওইটার নাম হচ্ছে কিয়ামত। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে কিয়ামত। পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যত মানুষ আছে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক কাতারে তৈরি করবেন, যে ময়দানের মধ্যে তৈরি করবেন, দাঁড় করাবেন, ওই ময়দানটার নাম হচ্ছে কিয়ামত। বলেন সুবহানাল্লাহ। তো মানুষগুলো এরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কাটাবে। কিরকম? ঘামের মধ্যে কোন মানুষের পা পরিমাণ, কোন মানুষের কোমর পরিমাণ, আবার কোন মানুষের গলা পরিমাণ, কোন মানুষের হাদিসের মধ্যে আসছে যে ঘাম তার নাক একবার নিচে যাবে আবার উঠবে। সুবহানাল্লাহ। এই বিপর্যয়, এই বিপদগ্রস্ত মানুষগুলো একজন আরেকজনকে বলতে থাকবে, তোমরা কি দেখতে পাচ্ছ না আমরা কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছি?
তোমরা কি দেখছো না আমরা কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি? চলো আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। সুবহানাল্লাহ। ওই বিপদগ্রস্ত মানুষগুলো একদল আরেকদলকে বলবে যে তোমরা কি দেখছো না যে আমরা কি ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি? একদল আরেকদলকে বলবে, তারা বলবে যে চলো আমরা আমাদের আব্বা, তিনি পৃথিবীর প্রথম মানুষ, আবার প্রথম নবী, চলো আমাদের আব্বার কাছে যায় বিষয়টা বলি, তিনি হয়তো আল্লাহর কাছে আমাদের বিষয়ে একটু সহযোগিতা করতে পারতে পারে। ফায়াকুনা আদম নবীর কাছে সবাই যাবে। আদম নবীর কাছে সবাই যাওয়ার পরে এইভাবে কথাগুলো বলতে থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো শুনবে, তারা আরো বলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে তৈরি করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রূহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন। সুবহানাল্লাহ। নূরের তৈরি ফেরেশতা দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করিয়েছিলেন। এই কথা বিপদগ্রস্ত মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো শোনার পরে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে জায়গা করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করলেন, তৈরি করার পরে জান্নাতের মধ্যে জায়গা করে দিয়েছিলেন। আর একটা কাজ নিষেধ করেছিলেন, নাহানি আন তিলকা শাজারা, ওই গাছের কাছে তোমরা যাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে ওই গাছের কাছে তোমরা যাবে না, ওই গাছের ফল তোমরা খাবে না। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তোমরা ওই গাছের কাছে যাবে না, ওই গাছের ফল খাবে না। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে এই কিয়ামতের দিন বলে আদম আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম, জান্নাতের মধ্যে থাকার জায়গা করে দিয়েছিলাম, আর একটা নিষেধ করেছিলাম, আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করে আমি কি জবাব দেব? নাফসি নাফসি, আমি আমার নিজের চিন্তায় আছি, তুমি অন্য কাজের কাছে যাও। আল্লাহু আকবার। তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। বিপদগ্রস্ত মানুষগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে বলবে আপনি শরীয়তের প্রথম নবী, তার মানে বোঝা গেল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে শরীয়ত দিয়ে সর্বপ্রথম নবী হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শরীয়তের প্রথম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে মানুষ যাবে। যাওয়ার পরে বলবে আপনি তো শরীয়তের প্রথম নবী, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা সুন্দর নাম দিয়েছে শুকরগুজারি বান্দা। বলেন সুবহানাল্লাহ। আজকে এই বিপদের দিনে, এই মুসিবতের দিনে আপনি আমাদের জন্য কিছু সহযোগিতা করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে এই দুনিয়ার বুকে পাঠিয়েছিল আমার উম্মতদেরকে দাওয়াত দেওয়ার জন্য। দিনের বেলা দাওয়াত দিয়েছি, রাতের বেলা দাওয়াত দিয়েছি, তারা তো আমার দাওয়াত কবুল করে নাই, আরো বরং পালিয়েছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া দিয়েছিল, যে দোয়াটা করা মাত্র কবুল হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া দিয়েছিল, যে দোয়াটা করা মাত্র কবুল হয়ে যাবে। ওই দোয়াটা আমি আমার কওমের বিপক্ষে করেছিলাম। আমি বলেছিলাম মাবুদ
মাবুদ। এই জাতিকে বেঁচে রেখে লাভ নাই, এই জাতিকে বাঁচিয়ে রেখে লাভ নাই, এই জাতি সহ তুমি শেষ করে দাও, নিচ্ছিন্ন করে দাও, মেরে ফেলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্যার মাধ্যমে ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছিলেন। আর যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, নূহ তুমি আমি তোমাকে একটা দোয়া দিলাম, যে দোয়াটা তুমি তোমার উম্মতের বিরুদ্ধে করেছিলে, কি জবাব দিবেন বলেন? নফসি নফসি, আমি আমার নিজের চিন্তায় আছি, তোমরা আমি বাদে অন্য কারো কাছে যাও, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। বিপদগ্রস্ত লোকগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে বলবে, আপনি তো আল্লাহর খলিল, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, বলেন সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহর খলিল, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। আজকে এই মুসিবতের দিনে আল্লাহর কাছে আমাদের হয়ে একটু সহযোগিতা চান না, একটু সুপারিশ করেন। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলবে, এই দুনিয়ার বুকে তিনটা কথা যেটা আমাকে বলা উচিত হয়নি, আমার মুখ দিয়ে বের হয়েছে যেটা উচিত হয়নি। গভীরভাবে মনোযোগ দিয়ে শুনলেন। এক নাম্বার কথা, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে সবাই বলেছিল মেলায় যাওয়ার জন্য। কোথায়? মেলায় যাওয়ার জন্য বলেছিল। আমার কওম, আমার জাতি, আমার গোষ্ঠীর সকলেই বলেছিল ইব্রাহিম তুমি মেলায় যাও। আমি তখন বলেছিলাম আমি অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না, কিন্তু আমি সুস্থ ছিলাম। এই কথাটা বলেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের কি মনে হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে মিথ্যা কথা বলেছিল, তাই না? এখন আসেন, এই কথার যুক্তি তর্ক দিয়েছেন মুফাসসিরিনে কিরাম। মুফাসসিরিনে কিরাম কি বলেছেন? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা বলা 100 ঠিক আছে। কিভাবে ঠিক আছে? আসুন আমরা দেখি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আমি মেলায় যেতে পারবো না, আমি অসুস্থ মানুষ। তার মানে বোঝা গেল যদি কোনো ব্যক্তি শিরক করার জন্য মেলায় গেলে তার শিরক হবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এবং শিরক থেকে যদি কেউ বাঁচার জন্য এরকম মিথ্যা কথা বলে, এটা মিথ্যা কথা নয়। যদি কোনো মুসলমান এই শিরক থেকে বাঁচার জন্য বলে আমি অসুস্থ, তার মানে বোঝা গেল সে মানসিকভাবে অসুস্থ, মানসিকভাবে পেরেশানিতে আছে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 বলা ঠিক আছে, বলেন সুবহানাল্লাহ। প্রথম কথা। দুই নম্বরে কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন সবাই যখন মেলায় চলে গেল, আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম, মনে মনে ভাবলাম এই জাতি যাদের পূজা করে এই মূর্তিগুলো আমি ভেঙে ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তিগুলো ভাঙা শুরু করলেন। ভাঙতে ভাঙতে বড়ডার কাছে আসলেন। বড়ডার কাছে আসার পরে তিনি থেমে গেলেন। থেমে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বড়টার কাঁধে কুড়ালটা ঝুলাই দিলেন। আল্লাহু আকবার। কুড়ালটা ঝুলাই দিলেন। এবার মেলা থেকে সবাই আসলো। আসার পরে দেখে সব মূর্তিগুলো কি ভাঙা, সব মূর্তিগুলো ভাঙা। বড়টার কাছে কুড়াল ঝুলছে। প্রশ্ন করা হলো এই কাজ কি রাখছে? তারা খোঁজা শুরু করলো। তারা বলল আমাদের সন্দেহ হয় একজনকে, একটা যুবক আছে সে করতে পারে, নাম ইব্রাহিম। তাদেরকে ডাকো এবং সকলের সামনে তার বিচার করা হবে এবং সকল মানুষকে একত্রিত করো, যেন ভবিষ্যতে আজকের এই বিচার দেখে এই দুঃসাহস দুনিয়ার বুকে কেউ করতে না পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো এবং বলা হলো যে তুমি কি এটা ভাঙছো? ইব্রাহিম এগুলোকে তুমি করছো, তোমার কাজ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা আমি করিনি, আমি করি নাই। এই যে বড়টার কাঁধে কুড়াল, এই ছোটগুলোরে জিজ্ঞাস কে করছে? বড়টার কাঁধে কুড়াল না, তার মানে বড়টা করছে, এগুলো আমি করি। ইব্রাহিম আলাইহিস সালাম
এটা মিথ্যা কথা হয়ে গেছে, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম মনে করবেন। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, তিনি বলেন এই বড়টা করেছে। এখন মুফাসসিরিনে কেরাম বলেন এই বড়টা বলতে এখানে মূর্তিগুলো যেগুলো আছে, এই মূর্তিগুলো সবাই ওদের পূজা করত, এই মূর্তিগুলোর থেকে আমি ইব্রাহিম বড়। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলে এই কথাটাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বলা 100 ঠিক আছে। বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝাতে পারতেছি? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে তার ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছি। 3 নাম্বার কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের উপর দিয়ে সফরে যাচ্ছিলেন। তৎকালীন মিশরের প্রেসিডেন্ট, মিশরের বাদশা, তার একটা কুচাহিদা ছিল, যদি কেউ মিশরে নতুন কোন নারী প্রবেশ করত, তার মনোবাসনা জাগত, ওই নারীর সাথে সে অপকর্মে লিপ্ত হতো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরের উপর দিয়ে যাচ্ছিল। কে যেন তাই মিশরের বাদশার কানে পৌঁছে দিয়েছিল যে এই গ্রামে, এই শহরে একটা নতুন নারী আসতেছে, তিনি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, ভাই বোনের সম্পর্ক দেব, যেন ভাই বোনের সম্পর্ক দিলে ডাকাত দলটাও একটু মায়া লাগে, মহব্বত লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে আমি তোমার কে হই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, শিখিয়ে দিলেন যে তুমি বলবা আমরা ভাই বোন, আমরা ভাই বোন। এখানে একটা মিথ্যা কথা হয়ে গেছিল, তাই না? না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুফাসসিরিনে কেরাম বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটাও 100% 100 ঠিক আছে। কিভাবে ঠিক আছে? আসলে বস্তুত তো আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, তাই তো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ক্ষেত্রে আমরা ভাই বোন। এখন নিজের ভাই বোনের সম্পর্ক দিয়ে যদি আমার স্ত্রীকে হেফাজত করতে পারি অন্য পরপুরুষের থেকে, তাহলে এটা করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই 3টা কথা এমন ভাবে আমার মুখ দিয়ে বের হয়েছে যেটা আমার বলা উচিত হয়নি। ওই কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, যখন একজন আরেকজনকে বলতে থাকবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের জন্য, তখন ইব্রাহিম বলবেন এই 3টা কথা যদি আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, তুমি মেলায় গেলে না, বললে তুমি অসুস্থ, আবার বললে যে এই মূর্তিগুলো আমি ভাঙি নাই, এবং বললে আমরা ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে যদি আমাকে জিজ্ঞাসা করেন নফসি নফসি, আমি আমার নিজের চিন্তায় আছি, তুমি আমি বাদে অন্য কারো কাছে যাও, তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, সকলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে এবং বলবে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আল্লাহর কাছে একটু সুপারিশ।
তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত বিপদগ্রস্ত মানুষদেরকে নিয়ে বলবে, এদিক সেদিক ঘোরাফেরা করে লাভ নাই, জায়গা মতো চলো। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমস্ত বিপদগ্রস্ত লোকদের নিয়ে আমার নবী, দরদের নবী, উম্মতের কান্ডারি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। যাওয়ার সঙ্গে সঙ্গে আরশে মুআল্লার নিচে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, লম্বা সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী মাথা উঠান, মাথা উঠান, কি চাইবেন চান, আজকে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করে। আল্লাহু আকবার। অন্য কোন নবীর ক্ষমতা থাকবে না সেদিন আল্লাহর সাথে কথা বলার। একমাত্র সেই নবীর উম্মত আমরা, যে নবী আমাদের জন্য শাফায়াত করার জন্য আল্লাহর সাথে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে এবার মিজান, দাড়িপাল্লা কায়েম করবে। আল্লাহু আকবার। মিজান নাযিল করবে যাতে আপনার হিসাব নিকাশ গুলো করা হয়, হিসাব নিকাশ সাথে নেওয়া হয়। দাড়িপাল্লা নাযিল করার পরে, দাড়িপাল্লা গুলো নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে। এক দলের আমলনামা দিবে ডান হাতে, আর এক দলের আমলনামা দিবে বাম হাতে। এই দুনিয়ার বুকে যারা আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলেছে এবং আল্লাহর পরিপূর্ণ হুকুমগুলো মেনে চলেছে, তাদের আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যারা এই দুনিয়ার বুকে খারাপ কাজে লিপ্ত ছিল, এই দুনিয়ার বুকে যারা সুদের সাথে লিপ্ত ছিল, এই দুনিয়ার বুকে যারা ঘুষের সাথে সম্পৃক্ত ছিল, এই দুনিয়ার বুকে যারা জিনা করেছে, ব্যভিচারী করেছে, অন্যের অন্যা ধরে টান দিয়েছে, নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, কালাম পড়ে নাই, চার দোকানে আড্ডা দিয়েছে, কোরআন মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিলে যারা আসে নাই, কোরআনের মাহফিল যারা আসে নাই, বাজার ঘাটে আড্ডা দিয়েছে, চার দোকানে আড্ডা দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামাগুলো বাম হাতে দিয়ে দিবে। নাউযুবিল্লাহ। তো যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা কি বলবে জানেন? সেই বিষয়ে কথা হচ্ছে সূরাতুল হাক্কা। বলেন সুবহানাল্লাহ। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। দুনিয়ার বুকে যারা ভালো কাজ করে নাই, খারাপ কাজ করেছে, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হয়েছে, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তারা কি বলবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, তারা বলবে, হায় আজকে আমাদের আমলনামা যদি আমাদেরকে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। তারা বলবে, আমাদের আমলনামা যদি আমাদের হাতে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর হিসাবটা কি সেটা দুনিয়ার বুকে যদি আমি না জানতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আর দুনিয়ার অবস্থায় যদি শেষ অবস্থা হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। দুনিয়ার অবস্থা যদি শেষ হয়ে যেত, আমাদের কিয়ামতের ময়দানে যদি না দাঁড়ানো লাগতো তাহলে কতই না ভালো হতো। তারা এইভাবে বলতে থাকবে। আল্লাহু আকবার বলেন। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার বুকে যত মাল সামানা তৈরি করেছিলাম, যত সম্পদ তৈরি করেছিলাম, আজকের এই সম্পদগুলো আমার কোনো কাজে আসলো না। দুনিয়ার মাল সামানা গুলো আজকে এই কিয়ামতের দিন কোনো কাজে আসলো না। আল্লাহু আকবার।
দুনিয়ার মুখে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তাকে ওই কবরের মধ্যে যেতে হবে, কবর জীবনে পাড়ি দিতে হবে এবং কিয়ামতের ময়দানে উঠতে হবে। আজকে আমরা সম্পদের পিছে পিছে দৌড়াই, কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো আমরা মেনে চলার সাহস পাই না। আফসোস, হায় আফসোস, আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে গেছি। আপনার বাবা মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, এই দুনিয়ায় আর জীবনে ফিরে আসবে? আসবে না। দাদা মারা গেছে, নানা মারা গেছে, এই দুনিয়ার বুকে আর কেউ ফিরে আসবে না। দুনিয়া থেকে আমাদেরকে চির বিদায় নিয়ে ওই কবরস্থানে চলে যেতে হবে। আল্লাহু আকবার। চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে, আপনাকেও চলে যেতে হবে। তারা বলবে মা গানা আন্নি মালিয়া, দুনিয়ার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। কাজে আসবে কখন জানেন? যখন আল্লাহর রাস্তায় দান করে যাবেন তখন। আল্লাহর রাস্তায় যদি দান করে যান, তাহলে ওই মাল সামানে আপনার কাজে আসবে। এরপরে তারা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার আজকে কোনো কাজে আসলো না। ক্ষমতা ক্ষমতা করে যারা চিল্লায়, ক্ষমতা নিয়ে যারা বাড়াবাড়ি করে, তখন বলতে থাকবে কিয়ামতের দিন আজকে এই ক্ষমতা গুলো আমার কোনো কাজে আসলো না। খুদু ফাগুল্লু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে ধর, তাদের গলায় বেড়ি পরিয়ে দাও, 70 হাত এক বড় বেড়ি, 70 হাত একটা বেড়ি পরিয়ে দাও, জাহান্নামের শিকলে বন্দী করে ফেলো তাদেরকে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, তাদেরকে ছুঁড়ে ফেলো জাহান্নামের মধ্যে। তাদেরকে ধর, তাদের গলায় বেড়ি পরিয়ে দাও এবং তাদেরকে ছুঁড়ে ফেলো জাহান্নামের মধ্যে। বলেন নাউযুবিল্লাহ। ثم الجحيم صلوا إنه كان لا يؤمن بالله العظيم, তারা দুনিয়ার বুকে আল্লাহর ঈমান আনে নাই, নাফরমানি করেছে, আমার হুকুমগুলো মানে নাই। তাদেরকে ধরো, তাদের গলায় বেড়ি পরিয়ে দাও, 70 হাত এক বড় বেড়ি জাহান্নামের শিকল পরিয়ে দাও এবং ছুঁড়ে ফেলো তাদেরকে জাহান্নামের মধ্যে। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আবার আল্লাহ বলেন দুনিয়ার বুকে তারা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করে নাই, এই জন্য তাদেরকে এই শাস্তিগুলো দিতে হচ্ছে। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাদের আমলনামা বাম হাতে দেওয়া হয়েছে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা এতিমদেরকে মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত যায় না, নিজেরা তো দেয়ই না, এমনকি উৎসাহ যায় না। নাউযুবিল্লাহ। তাই এজন্য ইতিমদের মিসকিনদেরকে খাবার দেওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, বিমা كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে জলে স্থলে যে অশান্তি এবং বিপর্যয় দেখতে পাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো আমি একটাও দিতে চাই না, এগুলো তোমাদের হাতের পাপ কামাই করা ফসল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা নূরের মধ্যে জানায় দিচ্ছেন এই দুনিয়ার বুকে যে অশান্তি, যে পেরেশানি, যে ভূমিকম্প, যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেই। এগুলো আমি আল্লাহ একটাও তোমাদেরকে দিতে চাই না। এগুলো তোমাদের হাতের কামাই করা ফসল। আল্লাহু আকবার বলেন। আমরা যে আমলগুলো করেছি, এই আমল আবার দুই প্রকার। এক নম্বরে হচ্ছে বদ আমল, আর এক হচ্ছে নেক আমল। এই বদ আমল যারা দুনিয়ায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতেই আমি তাদেরকে একটু থামাতে চাই, এই দুনিয়াতে আমি তাদেরকে একটু বোঝাতে চাই যেন তারা আমার দিকে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। কপাল পোড়া আমরা মানুষ যারা এই দুনিয়ার বুকে নামাজ কালাম থেকে বিমুখ, কোরআন হাদিসের কাজকর্ম থেকে বিমুখ। সম্মানিত হাজিরিন, এই কথা বলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় কি অবস্থা মানুষগুলোর হবে। সূরা আশ-শুরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ফায়াফু আন কাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যত অন্যায় করো, অপরাধ করো, সব অন্যায় অপরাধের শাস্তি যদি আমি আল্লাহ তোমাদেরকে দেই, তোমরা দুনিয়ার বুকে শ্বাস ফেলারও সময় পাবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আমরা যে অন্যায় অপরাধগুলো করি, এই সবগুলো অন্যায় অপরাধের যদি শাস্তি আমি আল্লাহ তোমাদেরকে দেই, তোমরা দুনিয়ার বুকে শ্বাস ফেলারও সময় পেতে না। বলেন সুবহানাল্লাহ। তাই এজন্য এই দুনিয়ার বুকে আমাদের পাপ আমাদের কমিয়ে দিতে হবে। দেখেন আজকে এখানে কত সুন্দর একটা মাহফিল হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, কিন্তু এখানে থেকে দোকানপাটে লোক বেশি না কম? বেশি। কারণ ওইখানে মজা আছে, এইখানে মজা নাই। এইখানে আসবে যখন, তবারক দিবে তখন। কথা বলেন ঠিক কিনা? কারণ তখন মজা আছে, এখন তো মজা নাই, কারণ এখন কেউ নাই। আমার কোরআনের কথা শুনতে মানুষের ভালো লাগে না, এজন্য আমি বললাম তাদের আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বুকে তোমরা যে অন্যায়গুলো করো, অপরাধগুলো করো, এই অপরাধের সব শাস্তি যদি আমি আল্লাহ তোমাদেরকে দেই, তোমরা শ্বাস ফেলার সময় পেতে না। তবে কিছু কিছু পাপের শাস্তি আমি দুনিয়াতে পাঠাই, যাতে করে তোমরা আমার দিকে ফিরে আসো। লাআল্লাহুম ইয়ারজিউন। আমি দেখতে চাই, আমি মানুষকে বোঝাতে চাই যে তোমরা আমার দিকে ফিরে আসো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ভূমিকম্প দিচ্ছেন, মাঝে মাঝে অতিবৃষ্টি দিচ্ছেন, মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন অনাবৃষ্টি দিচ্ছেন, মাঝে মাঝে কত গজবগুলো দিচ্ছেন। এইগুলো গজবের কারণ হচ্ছে আমাদের পাপের শাস্তি। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের পাপের শাস্তি। দেখেন এবার এই বছরে, এই মাসের মধ্যে, এই বিগত কয়েকদিনের মধ্যে কতবার ভূমিকম্প হয়েছে। এটা আল্লাহর গজব ছাড়া অন্য কিছু হতে পারে? গজব ছাড়া অন্য কিছু নয়। এত ঘন ঘন ভূমিকম্প আমাদের জন্য আতঙ্ক। শুক্রবারে এবার ভূমিকম্প হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোন এক শুক্রবারে কিয়ামত হবে। বলেন সুবহানাল্লাহ। কোন এক শুক্রবারে কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 40 এবং 41 নং আয়াতের মধ্যে বলেন, যুগে যুগে আমি বহু মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এবং তাদের পাপের জন্য আমি তাদেরকে পাকড়াও করেছি, ধরে ফেলেছি। কিভাবে? কাউকে আমি ঝঞ্ঝা নামক বৃষ্টি দিয়ে, কাউকে আবার পাথরের বৃষ্টি দিয়ে, কাউকে আমি মাটির নিচে দাবিয়ে দিয়েছি, গেড়ে দিয়েছি। এখন বলেন তো, পানির মধ্যে চুবিয়ে মারা হয়েছে কি হয় নাই?
হয়েছে। ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে চুবিয়ে মেরেছিলেন তার পাপের শাস্তির কারণে। আল্লাহু আকবার বলেন। এজন্য যুগে যুগে অসংখ্য পাপের জন্য তাদেরকে পাকড়াও করা হয়েছিল, এক এক কাফেরকে এক এক ভাবে মারা হয়েছিল, মৃত্যু দেওয়া হয়েছিল। এটা আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ব্যবস্থা থাকবে তিন প্রকার। একটু জোরে বলেন কত প্রকার? তিন প্রকার। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে জুলুম করে না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করলে এই দুনিয়ার বুকে কেউ বাঁচতে পারবে না। তিন নম্বরে যদি কেউ বাঁচতে চায় আল্লাহর রহমত লাগবে কি লাগবে না? কথা বলে লাগবে। এই দুনিয়ার বুকে যদি কেউ বাঁচতে চায় আল্লাহর রহমত লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া যদি কেউ বলে আমি আল্লাহর রহমত ছাড়াই বেঁচে থাকবো, তার এক সেকেন্ড সময়ও এই দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারবে না। যে অক্সিজেনটা আমরা নিই, এই অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি দিচ্ছে আমাদের। কি দিচ্ছে? ফ্রি দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি নিদর্শন দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আহা, আমগুলো কাঁচা থাকে, ভিতরে আল্লাহ। নিদর্শন কার? আল্লাহ। আবার তেঁতুলগুলো হয় যায় টক, ডিমের মধ্যে কুসুম, আবার ওর মধ্যে থেকে বাচ্চা ফোটায় কে? রং বেরং। এজন্য কবি বলেন লতার গাছে কে দিল রে এত বড় কদু, লতার গাছে কে দিল রে এত বড় কদু, কার সারাই মৌমাছিরা মৌচাকে দেয় মধু। আল্লাহু আকবার। শিমুল গাছে কে দিল রে নরম নরম তোলা, কার ইশারায় চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। মরিচ গাছে কে দিল রে, কথাগুলো খেয়াল করবেন, গভীর ভাবে মনোযোগ দিবেন। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, ভাদ্র মাসে কারা দেশে পাকে গাছের তাল। আল্লাহু আকবার। ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মণিহার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এত টক, সকাল বেলায় তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এত টক, কাওয়া কেন কালো ভাই রে সাদা কেন বক। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, পশু পাখি কথা কয়, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়। আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়, ডিমগুলো সব একই রঙের পার্থক্য নয় মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। চিল্লা বলেন ঠিক কিনা? আরো একটু জোরে বলেন না ঠিক কিনা? আর মেলে না গলার কণ্ঠ, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না গলার কণ্ঠ, বৃদ্ধাঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? তো খোদা বন্দে আমিনি, তো খোদা বন্দে শিমালি, তো খোদা বন্দে আরদি, তো খোদা বন্দে समावी। हदर में तेरे रंगे वो दीदे हर दिखता हूँ इधर तू ही तू। वफी कुल्ली शैइन लहू शाहिदुन यदुल्लु अला अन्नहु वाहिदुन। একটু জোরে সরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নিদর্শনগুলো বলতেছিলাম।
আল্লাহর রহমত ছাড়া এই দুনিয়ার বুকে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। আপনি যদি মনে করেন আমি আল্লাহর রহমত ছাড়া বাঁচবো, তাহলে আপনি ভুল করবেন। তাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে যদি কেউ বাঁচতে চায় আল্লাহর রহমত লাগবে। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের কাছে দাওয়াত পৌঁছালেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের কাছে দাওয়াত পৌঁছালেন। নবীদের দাওয়াতি পদ্ধতিটা আপনাদের সামনে শেয়ার করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাইহিন গায়রু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছি। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে আমার সম্প্রদায়, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তোমরা একমাত্র আল্লাহর উপাসনা করো। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, এবং তিনি ছাড়া উপাস্য হওয়ার যোগ্যতা এই দুনিয়ার বুকে কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তোমার কওমকে বলো, তোমার জাতিকে বলো যে তিনি ছাড়া এই দুনিয়াতে উপাস্য হওয়ার যোগ্যতা কারো নাই। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। সকল নবীদের দাওয়াত একটাই ছিল, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরাও যারা নবীর উত্তরাধিকারী আছি, উত্তরসূরি আছি, আমরাও একই কথা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এই কথা হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন। এবং এই কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যদি আপনি হিন্দু ভাইদের কাছে বলতে চান, হিন্দু ভাইরা রাগ করবে, কেননা তাদের উপাস্য হওয়ার অনেক দেবদেবতা আছে। খ্রিস্টানদের অনেক আছে, ইহুদিদের অনেক আছে। সম্মানিত হাজিরিন, এরপরে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকের কাছে যে মেসেজটা দিলেন, যে বার্তাটা দিলেন, সেটা আসুন আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد جاءتكم بينة من ربكم, অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে দলিল হিসাবে, আইন কানুন হিসাবে একটা নিয়ম নীতি এসেছে, আইন কানুন এসেছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, আমাদের আইন কানুন এবং বিধান সম্পর্কে এই কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেশ চালানোর কথা বলেছেন। এই কোরআন দিয়ে দেশ চালিয়েছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা যারা নবীর উত্তরসূরি দাবি করি, এই কোরআন দিয়ে যদি দেশ চালানোর কথা চিন্তা না করি, মনে রাখবেন আমার আল্লাহর হুকুমগুলো অমান্য করার মতো, ঈমান নিয়ে প্রাণ পারাপারি করার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আইন কানুন নিয়ম নীতি দিয়েছিলেন। অবশ্যই একটা নিয়ম নীতি আইন কানুন আমাদের জন্য আছে না নাই? আমাদের জন্য আছে। এই আইন কানুনের ভিতরে দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, তোমরা মাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষকে তাদের দ্রব্যাদি কম দিও না। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তোমরা মাপে কম দিও না। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বলে দিলেন তোমরা ওজনে কম দিও না। এখন এই ওজনের কথা এই কোরআনুল কারীমের মধ্যে আছে কিনা, এই কথাটা আমরা দেখব। যে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনে তুলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা ওজনে কম বেশি করো না, ওজনে কম বেশি করো না। এখন এই কোরআনের মধ্যে এই ওজন সম্পর্কে আছে কিনা আসুন আমরা দেখি। সূরা মুতাফফিফিন 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন
المطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون الله أكبر الله رب العالمين বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম বেশি দেয় ওজনে কম বেশি দেয় ওজনে কম দেয় আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন যারা লোকের কাছ থেকে মেপে নেওয়ার সময় কম নেয় এবং দেওয়ার সময় পূর্ণ মাত্রায় মেপে দেয় তাহলে ওজনের কথা এই কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন এই মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এখন বলতে পারেন হুজুর ওজনে কম বেশি দেওয়ার কথা বলা হয়েছে আমরা তো দোকানদারি করি না আমরা তো কেনাবেচা করি না তাহলে আমাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই কথাটা কি তাই আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন এই স্টেজটাকে বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন সকল মাস্টারগুলোকে বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আমি মনে করি আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন বলেন কেন হুজুর আমার উপর কেন নাযিল হলো আয়াতটা আপনার উপর কেন নাযিল হলো আয়াতটা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন আমি বলি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম বেশি দেয় এখানে ওজনে কম বেশি দেওয়া বলতে শুধু দাড়ি পাল্লার মাপকে বোঝানো হয় না ওজনে কম বেশি দেওয়া বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মেপে নেওয়ার সময় ঠিক নাই এবং দেওয়ার সময় কম নাই আর কথা কি বোঝাতে পারছি বুঝতেছেন কি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মেপে নেওয়ার সময় ঠিক নাই কিন্তু দেওয়ার সময় ঠিক দেয় না আমি যে পর্যন্ত পড়াশোনা করেছি যতটুকু জানি এই জানানোর মধ্যে আপনাদের মধ্যে যদি সমস্ত কিছু না বলি যদি নিজের মধ্যে কিছু চেপে রাখি তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আমি বলি এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন মাস্টারগুলোকে বলেছেন দেখেন খেয়াল করে একটা প্রাইমারি শিক্ষককে প্রাইমারির চাকরি নিতে কত পেরেশানি হওয়া লাগে আমি নিজে তার সাক্ষী প্রাইমারির প্রস্তুতি নিচ্ছি এত এত পড়াশোনা করতে হয় এত জ্ঞান অর্জন করতে হয় প্রাইমারির চাকরিগুলো নেওয়া এত সহজ না এত সহজ না প্রচুর পরিমাণে পড়তে হয় পড়াশোনা করতে হয় এখন বলবেন তাহলে এর মধ্যে এর সম্পর্ক কি আমি বলি সম্পর্ক আছে একটু গভীরভাবে মনোযোগ দেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন ওজনে কম বেশি দেওয়ার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেওয়ার সময় ঠিক নেয় দেওয়ার সময় কম দেয় তাহলে আমি প্রাইমারিতে যখন চাকরি নিলাম হাই স্কুলে যখন চাকরি নিলাম কলেজে যখন চাকরি নিলাম পরিপূর্ণ জ্ঞান অর্জন করে চাকরি নিলাম তাই তো জ্ঞান অর্জন করে চাকরি নিলাম না প্রচন্ড পরিমাণে পড়াশোনা করে চাকরিটা নিলাম নেওয়ার পরে আমি সন্তানদেরকে যদি পরিপূর্ণ না দেই তাহলে আমি কম বেশি করলাম আমি নিয়েছি ঠিকই কিন্তু দেইনি ঠিক তাহলে ওয়াইলুল লিল মুতাফফিফিন ওজনে যারা কম বেশি দেয় আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন আপনি নেওয়ার সময় ঠিক মাত্রা নিয়েছেন কিন্তু দেওয়ার সময় যদি ঠিক মাত্রায় দিতেন তাহলে আমার সন্তানগুলোকে প্রাইভেটে পড়ানো লাগতো না কথা বলেন ঠিক কি না আপনি যদি ঠিক মতো দিতেন তাহলে প্রাইভেটে আর প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য
কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেওয়ার সময় ঠিক নাই, পূর্ণ মাত্রায় নেয়, কিন্তু যখন তারা মেপে নেওয়ার সময় নেয় কিন্তু দেওয়ার সময় কম দেয়, দুর্ভোগ তাদের জন্য। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি চিন্তা করে না যে তাদের মৃত্যুর পর তাদেরকে আবার উঠানো হবে? সুবহানাল্লাহ। এতগুলো কথার কারণ একটাই, পয়েন্ট একটাই, যে তারা কি চিন্তা করে না তাদেরকে আবার উঠানো হবে, আবার উঠানো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার মানে কয়েকটা পয়েন্ট আমরা পেলাম। কিয়ামতের দিন আমাদেরকে আবার উঠানো হবে। উঠানো হবে তো কোরআনে পাইছি। তাহলে অবিশ্বাস করার মতো কোনো কাজ নাই, অবিশ্বাস করা যে কিয়ামতের দিন আমাদেরকে উঠানো হবে না, আমাদের দুনিয়ার জীবনটাই শেষ না, সুযোগ নেই, আমাদেরকে কিয়ামতের দিন উঠানো। আল্লাহু আকবার। লিয়াউমিন আযীম, এক মহা দিবসে, কিয়ামতের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এক মহা দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আবার উঠাবেন। যে যেখানে কবরস্থ হয়েছিলাম, এই দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে যে যেখান থেকে চলে গিয়েছিলাম, সবাইকে আবার উঠানো হবে। বলেন আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষ বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর সামনে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেদিন বিশ্ব জগতের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, একজনের সামনে দাঁড়াতে হবে। তিনি কে? আল্লাহ। আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে। এটাই আমাদের জীবন। আমাদের কবর জীবনটা বড় ভয়াবহ। শুধু এতটুকু বোঝানোর চেষ্টা করেছি যে কিয়ামতের দিন আমাদের কি পরিস্থিতি হবে। যারা শুরু থেকে ছিলেন ইনশাআল্লাহ, এই শুরু থেকে এ পর্যন্ত যারা আলোচনা শুনেছেন, ইনশাআল্লাহ আমি মনে করি আমি বোঝাতে পেরেছি। যারা মনোযোগ দিয়ে শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং অত্র মাহফিলকে আজকের জন্য কবুল করে নিন। সকলে বলি আমিন। সামনে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দিন আলোচনায় এবং দিন শিক্ষায় আমাকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সকলে কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন সারা জীবন, বাকিটা জীবন এই পথেই কাটিয়ে দিতে পারি। অন্য কোনো লাইনে যাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের জন্য আমাকে এবং আপনাদের সকলকে কবুল করে নেয়। সকলে বলি আমিন। সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।